দুর্গোৎসবের পরেই বাঙালির অন্যতম সেরা পুজো কালী পুজো এবং কালী পুজোতে তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শক্তির আরাধনা। কালী পুজোর প্রধান অঙ্গ হচ্ছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথিতে নিশীথকালে দেবীর আরাধনা করা। কিন্তু অমাবস্যা কখন শুরু কখন শেষ হচ্ছে সেই সময় অনেকের মনেই কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে, কারণ 21শে অক্টোবরে রয়েছে অমাবস্যা তিথি। পঞ্জিকা মতে কতক্ষণ অমাবস্যা রয়েছে তা কিন্তু এই মুহূর্তে দেখে নিচ্ছেন সাধারণ মানুষজন। শক্তির আরাধনা চলছে দিকে দিকে। আগামীকালই শক্তির আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। তার আগে এই মুহূর্তে বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব। শক্তির আরাধনা আগামীকাল আলোর উৎসব। আলোর উৎসবে ইতিমধ্যেই গোটা রাজ্য ভাসছে, চারিদিকে আলোর রোশনাই, আতশবাজি এবং তার আগে বিভিন্ন শক্তিপীঠ সাধক পীঠগুলো কিন্তু এই মুহূর্তে লোকে লোকারণ্য, কারণ বহু দূর দূরান্ত থেকে এই সময়টায় কালী পুজোর সময়টায় দূর দূরান্ত থেকে তারাপীঠে, দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ভিড় থাকে। রাত পোহালেই শক্তির আরাধনা, তার তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শহর হোক কিংবা জেলা, বিভিন্ন জায়গায় যে সমস্ত শক্তিপীঠগুলো রয়েছে বা সাধক পীঠগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের আনাগোনা আজ থেকেই। রাত পোহালেই কালী পুজো, তবে তার আগে আজ থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন সাধক পীঠ শক্তিপীঠে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন। রাত পোহালেই আরাধনা শুরু হয়ে যাবে, শক্তির আরাধনা। আর তার আগে আজকেই তারাপীঠে দেখা যাচ্ছে লোকে লোকারণ্য। কি ছবি আমরা সেটাই জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, শক্তির আরাধনা আর তার আগে এই সময়টায় অর্থাৎ তার আগের দিনে কিন্তু বিশেষ পুজো বিশেষ রীতি রয়েছে, কি ছবি এই মুহূর্তে? দেখো, একেবারে জয়তারা জয়তারা ধ্বনিতে এই মুহূর্তে মুখরিত মহাতীর্থ তারাপীঠ। ভূত চতুর্দশী রাত, অনেকে মতান্তরে শাস্ত্র মতে অনেকে বলেন নরক চতুর্দশী অথবা যম চতুর্দশী, অর্থাৎ আজকের দিনে মর্তে অশুভ শক্তির প্রবেশ ঘটে এবং সেই অশুভ শক্তিকে বিনাশ করতে আজকে কিন্তু ঘরে ঘরে 14 প্রদীপ এবং মন্দিরে মন্দিরে আরাধনা, হোমযজ্ঞ, এবং সেই হোমযজ্ঞের ছবি এই মুহূর্তে সরাসরি আমরা তারাপীঠের মহাতীর্থ তারাপীঠের মন্দির চত্বর থেকে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, তোমাকে দেখাচ্ছি। মন্দির চত্বরে আলোক উদ্ভাসিত তারাপীঠ মন্দির এবং ঠিক তার সামনে, মন্দিরের সামনে এই মুহূর্তে সাধু এবং তান্ত্রিক সেবায়িতরা তারা কিন্তু ভূত চতুর্দশীর মহাযজ্ঞ শুরু করেছেন এবং সেই যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে। অসংখ্য পুণ্যার্থী তারা কিন্তু আশপাশে ভিড় করেছেন। ঢাক, কাসর এবং সানাইয়ের শব্দে মুখরিত এই মুহূর্তে তারাপীঠ। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল যেহেতু দীপান্বিতা অমাবস্যা, দুপুর 2:52 লাগছে অমাবস্যা, তার আগে অর্থাৎ সকাল থেকেই কিন্তু লাখো লাখো পুণ্যার্থী তারাপীঠে ভিড় করবেন এবং তাদের একটাই আকুতি, মায়ের সঙ্গে ঠিক যেমন সন্তান সাক্ষাৎ করতে চায় ঠিক তেমনভাবেই মা তারার কাছে সন্তানেরা ছুটে ছুটে আসেন। প্রতি বছর এই ছবি আমরা দেখি এবং এই মহেন্দ্রক্ষণে এক মুহূর্ত সাধারণ মানুষ তারা মায়ের কাছে আসতে পেরে কিন্তু কৃতার্থ হন। কিন্তু যারা আসতে পারেন না অনেকের বিভিন্ন রকম কারণে তারা মাকে দেখতে পারেন না, সেই সব সন্তানদের জন্যই কিন্তু আজকে আমরা জি 24 ঘন্টার তরফ থেকে সরাসরি ভূত চতুর্দশী রাতে এই মহাযজ্ঞের পুণ্যাহুতি যেটা চলছে তা সরাসরি সম্প্রচার করছি এবং আগামীকাল সকাল থেকে যাবতীয় যে উপাচার রয়েছে তারাপীঠ মন্দির চত্বরে, তারাপীঠ শ্মশান চত্বরে যে হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে রীতি যা রয়েছে সমস্ত কিছু সরাসরি জি 24 ঘন্টার দর্শকদের জন্য সম্প্রচারিত করব। এই মুহূর্তে পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভূত চতুর্দশীর মহাযজ্ঞ অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে তারাপীঠ মন্দির প্রাঙ্গণ চত্বরে আমরা শুনে নেব এই মুহূর্তে সেই পবিত্র মন্ত্রোচ্চারণ এবং দেখে নেব সেই ভূত চতুর্দশীর যজ্ঞ।
একদম এই মন্ত্রোচ্চারণ এবং এই যজ্ঞ দেখতে দেখতেই আমরা কমলাক্ষ একটু বারাসাতের দিকে নজর রাখবো। তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ বারাসাতে কালী পুজো একেবারে জমজমাট। যেমন শহর কলকাতায় মানুষ আসেন দুর্গাপুজোর সময় বিভিন্ন থিমের পুজো দেখতে, তেমনি কলকাতার মানুষ কিন্তু বারাসাতে চলে যান কালী পুজো দেখতে। তবে যেহেতু রাত পোহালে কালী পুজো, তবে তার আগে থেকেই দেখা যাচ্ছে বারাসাত কিন্তু জমজমাট, তাই নয় কি মনোজ? একেবারেই প্রথমে এবং জি 24 ঘন্টার সমস্ত দর্শককে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। আমি এখন রয়েছি বারাসাতের নবপল্লী আমরা সবাই ক্লাবে। প্রথমেই তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে কালী পুজোর আগের দিন অর্থাৎ এই আজকে কিন্তু সন্ধ্যা থেকেই রীতিমতো দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে এই পুজো মণ্ডপে। একেবারে ঠিক করছে ভিড়, অর্থাৎ এই সন্ধ্যাবেলাতেই যদি এরকমই ভিড় হয়, রাত যত বাড়ছে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, এই যে মণ্ডপটি করা হয়েছে সেই মণ্ডপটি কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, এবং এই যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ এই যে মাতৃ প্রতিমা করা হয়েছে, সেই মাতৃ প্রতিমার একই অঙ্গে দুটো রূপকে কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ একদিকে কিন্তু শ্রীকৃষ্ণের রূপ তুলে ধরা হয়েছে, অন্যদিকে কিন্তু মা কালীর একটা রূপ তুলে ধরা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে আমরা সবাই ক্লাব, সেই ক্লাবে কিন্তু যে মাতৃ মণ্ডপটি করা হয়েছে, সেই মাতৃ মণ্ডপ কিন্তু অসাধারণ নিপুণ কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। আর এই যে অসাধারণ মণ্ডপ এবং যে থিম, তা কিন্তু দেখতে উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত দর্শনার্থী, তারা কিন্তু রীতিমতো ভিড় জমাচ্ছে এই পুজো মণ্ডপগুলিতে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যে এখানে কিন্তু রীতিমতো ভিড় ঠিক করছে, এবং প্রত্যেকে কিন্তু এখানে এসে মোবাইলে সেই দৃশ্য বন্দি করার চেষ্টা করছে। অর্থাৎ সবাই কিন্তু এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসছে, তারা কিন্তু শুধু যে উপভোগ করছেন তা নয়, তারা কিন্তু ক্যামেরাতে, মোবাইল ক্যামেরাতে সেগুলোকে বন্দি করে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি এখানে যে যত রাত যত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীর সমাগম রীতিমতো বাড়তেই রয়েছে, এবং এইখানে যে সমস্ত স্বেচ্ছাসেবক থেকে শুরু করে প্রশাসন, প্রত্যেকেই কিন্তু এখানে এই ভিড় সামলাতে কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। আমি একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বাগুইআটি থেকে আসছি। আজ তো বারাসাতের মানে কালী পুজোর আগের দিন, কি প্ল্যান আছে? মানে এত আমরা প্রত্যেকটা ভালো ভালো প্যান্ডেল এখানে প্রত্যেক বছরই পাই, তো আমরা চেষ্টা করছি যে এখানটা আগের দিন থেকে কভার করার, ছুটিগুলো ইউটিলাইজ করে প্রত্যেকটা বড় বড় ঠাকুর প্যান্ডেলগুলো দেখার। কি প্ল্যান আছে আজকে সারা রাত বারাসাতে? বারাসাতে বড় বড় ঠাকুরগুলো দেখা, খাওয়া দাওয়া আর মায়ের দর্শন। প্রত্যেক বছরে কি আপনারা এখানে বারাসাতে ঠাকুর দেখতে আসেন? প্রত্যেক বছর বারাসাতে মিস করি না। একেবারে এই যে বারাসাতের কালী পুজো মিস করা যাবে না, এবং সে কারণেই পুজোর আগের দিন অর্থাৎ রাত পোহালে কালী পুজো, তবে তার আগে থেকেই বারাসাত একেবারে জমজমাট, ছবিতেই সেটা পরিষ্কার। অনেক ধন্যবাদ মনোজ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কমলাক্ষ, তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।